বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল 10:30টার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। বেলা 10টার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় তাকে এজলাসের কাঠগড়ায় রাখা হয়। শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন। শুনানি চলাকালে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী 22শে মে দিন ধার্য করেন। এর আগে গতকাল রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে আসামি করা হয়। পরে 28শে এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে। এদিকে মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করতে হয়েছে এবং নিরীহ কেউ কোনো অবস্থায় শাস্তির আওতায় আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকবার বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এজন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। নুসরাত ফারিয়াকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো তাকে দোষী বা নির্দোষ বলতে পারবো না। তিনি বলেন, তার নামে যদি কেস থাকে কি করবেন? বিমানবন্দরে ছেড়ে দিলে তো আপনারা এবার বলবেন আপনি ছেড়ে দিয়েছেন কেন? এদিকে গ্রেফতার হওয়া ফারিয়া প্রসঙ্গে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। জুলাই আন্দোলনের সরব ছিলেন এই অভিনেত্রী। তিনি ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, কি এক লজ্জা! ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটি সাধারণ নয়, কিন্তু সত্যিকার ভাবেই এটি অগ্রহণযোগ্য। পরিচালক শিহাব শাহীন লিখেছেন, অবিশ্বাস্য আর আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক। এদিকে পরিচালক আশফাক নিপুণকে সবসময় শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে। কোনো অন্যায় হলেই সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবারও সেভাবেই তিনি ফারিয়ার হয়ে লিখেছেন। এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না সরকার। হত্যা চেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশে ছিলেন না, সেই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম, কোনো রকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।